গুড মর্নিং বন্ধুরা, হর হর মহাদেব। তো আজকে আমি 5 দিন পর এলাম কোচবিহার, এবং আজকে আমি আপনাদের একটা অদ্ভুত দর্শন করাবো। ভিডিওটি শেষ অবধি দেখুন। আসলে আমি কোচবিহারে যে বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়িতে অদ্ভুত এক স্বয়ম্ভু মহাদেব অর্ধনারীশ্বর রয়েছেন। আজ আমি আপনাদের সেটা দর্শন করাবো। তার আগে আমি যেটা দেখাতে চাই, আজকে 5 দিন পর এলাম। এর আগে আমি বহুবার বলেছি যে প্রতিদিন প্রায় একটা করে মাতৃচুল আমি পাই, পাকাও পাই না, জ্বর ধরাও পাই না, এবং একাধিকও পাই না, একটা করে পাই। আজকেও পেয়েছি দেখুন, এবং ঘর মুছছি। এই যে ঘর মুছতে মুছতে এই দেখুন, একটা, মাত্র একটা। জয় মা পার্বতী, জয় মা কামাখ্যা, জয় মা কালী, জয় মা রাধারানী। এবং আমি তো আগের দিন পোস্ট দিলাম, সেদিন যে প্রতিদিন প্রায় একটা করে মাতৃচুল পায়, না পাকা না জ্বর ধরা, একটা করে কালো মায়ের চুল। আবার দেখুন, এই দেখুন। এবং এটা আমি কৌটোতে রাখি, আপাতত তুলে রাখছি। পরে আমি পুজো করার সময় কৌটোতে ঢোকাবো। একাধিক পাই না, একটা করে। তো 5 দিন পর এলাম, তো 5টা পাওয়ার কথা ছিল, তা কিন্তু পাইনি। এই ঘর মুছতে লেগে একটা। তো চলুন, সময় দেরি না করে আপনাদের আমি স্বয়ম্ভু মহাদেবের দর্শন করাই। এবং কল্পনা করতে পারবেন না, এটা গল্পটা আমি বলছি আপনাদের কীভাবে উনি স্বয়ম্ভু হলেন। তো আমি ক্যামেরাটা একটু অফ করব, এবং আমি ঠাকুর ঘরে গিয়ে ক্যামেরাটা অন করছি। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন। হ্যাঁ, यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्यो। গল্পটা একটু শুনে নিন তাহলে। আসলে এই বাড়ির যে মালকিন, মানে আমার কাকু কাকিমা, আমাকে সন্তানের মতন ভালোবাসেন। তো আমি এই বাড়িতে ভাড়া ঢোকার প্রায় 1.5 মাস আগে এই বাড়িটি ওনারা কেনেন কোচবিহারে। এর আগে ওনাদের কোচবিহার জেলায় মাথাভাঙাতে বাড়ি ছিল, দেশের বাড়ি। সেখানে ওনাদের গন্ধেশ্বরী পুজো হতো, ওনারা গন্ধবণিক। এই দেখুন গন্ধেশ্বরী, মা গন্ধেশ্বরী। তো ওনাদের মন্দির ছিল বাড়িতে, মা গন্ধেশ্বরীর। এবং বাড়ি যখন বিক্রি করে চলে আসেন, তখন যে বাড়িটা কিনেছেন তাকে বলেছেন যে ওনারা যেন গন্ধেশ্বরী পুজোটা চালিয়ে যান। তো বাড়ি ছেড়ে আসার সময় সেখানকার ভিটের মাটি নিয়ে এসে এখন এই বাড়িতে ওনারা পুজো করেন, গন্ধেশ্বরী পুজো। আর যেটা বলার, ওনাদের বাড়িতে একটা তুলসী তলা ছিল, তুলসী বেদি। তো তুলসী বেদিতে কী হয়, সচরাচর অনেক সময় তুলসী গাছ ঝুঁকে পড়ে, দেখেন না, তুলসী গাছ ঝুঁকে পড়ে। তখন অনেকে পাথর দিয়ে বা একটা ইট দিয়ে তুলসী গাছটা সোজা করেন।
ওই রকমই কাকিমা যেটা করেছিলেন বেশ কিছুদিন আগে বাড়ি বিক্রির, ওই তুলসী গাছে একটা পাথর, এমনি পাথর পড়েছিল পাশে, সেই পাথরটা দিয়ে তুলসী গাছটাতে ঠেকা দেন, যাতে তুলসী গাছটা ঝুঁকে না পড়ে। এভাবে বেশ কয়েকদিন গিয়েছে। তারপরে যখন ওনারা বাড়ি বিক্রি করে এখানে আসেন, তখন তুলসী গাছটা মানে ভাঙতে হয়েছিল যারা কিনেছেন তাদের জন্য, কারণ তারা জায়গা পরিষ্কার করে বেশ কিছু ঘরটর করবেন বলে তুলসী বেদিটা ভাঙতে হয়েছিল। তো ভাঙতে গিয়ে উনি দেখেন যে পাথরটা সাধারণ একটা পাথর কুড়িয়ে এনে রাখা, তুলসী গাছ যাতে ঝুঁকে না পড়ে, তুলসী গাছকে ঠেকা দেওয়ার জন্য। তো যখন ভাঙেন তখন দেখেন সে পাথরটা নিজে থেকে পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। পাচ্ছেন কিছু পরিবর্তন দেখতে? পাচ্ছেন পরিবর্তন? দেখুন, এই দেখুন মাথায় তিনখানা শিবায় নমঃ, শিবায় নমঃ, মহাদেব মহাদেব। দেখুন অর্ধনারীশ্বর, এই দেখুন মা পার্বতী, মায়ের খোপা, এটা মহাদেব। এই দেখুন চুল, জটা, চুল, আর মাথায় দেখুন তিনখানা দাগ। দেখুন আরো ভালো করে দেখাচ্ছে আপনাদের। শিবায় নমঃ। বাবা হে দয়াময়। দেখুন কি দেখতে পাচ্ছেন? মাথায় তিনটে দাগ, মধ্যেখানে এটা কি দেখতে পাচ্ছেন? তিলক, চাঁদ, তারা। এভাবে দেখুন কি দেখতে পাচ্ছেন? সিদ্ধিদাতা গণেশ। পাচ্ছেন দেখতে সিদ্ধিদাতা গণেশকে? দেখুন সিদ্ধিদাতা গণেশ, গণেশ না? এই যে মায়ের চুল, মহাদেবের মাথায় দিক জটা, যেগুলো জটা। দেখুন এই সিদ্ধিদাতা গণেশকে দেখতে পাচ্ছেন? দেখুন চোখ, এই দেখুন সুর, তিলক, তিনটে তিলক, চাঁদ, তারা। আরও ভালো করে দেখাতে গেলে এখানে আপনি নন্দীজি মহারাজকেও পাবেন দেখতে, নন্দীজি মহারাজকে দেখতে পাবেন, বসে আছেন। দেবাদিদেব মহাদেব, ইনি স্বয়ম্ভু। একটা সাধারণ পাথর তুলসী বেদিতে হেলান দেওয়া ছিল, এবং প্রতিদিন এ পাথর পরিবর্তন হচ্ছে। এই দাগগুলো পরবর্তীতে এসছে। যখন তুলসী বেদিতে এটা রাখা হয়েছিল তখন কিন্তু মাথায় এই তিলক, এই তিলক, এই ত্রিপুণ্ড, এই গণেশের এই ভাব এরকম ছিল না। প্রতিদিন ইনি পরিবর্তন হচ্ছেন। ইনি স্বয়ম্ভু মহাদেব, স্বয়ম্ভু। শিবায় নমঃ। এবং এটি অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর। অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর। দেখুন ভালো করে দেখুন আলোতে। অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর। পাচ্ছেন দেখতে? সিদ্ধিদাতা গণেশকে দেখতে পাচ্ছেন? বাবা মা পার্বতীকে দেখতে পাচ্ছেন? এদিকটা বাবার মাথা, এদিকটা বাঁ দিকটা মা পার্বতীর। শিবায় নমঃ। মা পার্বতী, বাবা মহাদেব, জটা। তো সম্পূর্ণ পরিবার এই শিলাখণ্ডে, যেটা স্বয়ম্ভু, নিজে নিজে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং এগুলো আস্তে আস্তে এই শিবলিঙ্গের উপর দেখা দিচ্ছে। আর একটা জিনিস দেখায়, এটাকে দেখতে পাচ্ছেন? ওই তুলসী বেদিতে যখন এই পাথরটা পান,
তখন তার পাশে মাটির মধ্যে এই চোখ দুটো দেখছে জেগে আছে। উনি দেখছেন কোনো একটা পাথর তাকিয়ে আছেন কাকিমার দিকে। কাকিমা পাথরটা নিয়ে আসেন, তো এই পাথরটা পান। এটা হচ্ছে কালাচাঁদ। কালাচাঁদ শ্রীকৃষ্ণ দেখেননি? রাধারমণ, মাকে বিহারী, তাদের চোখ দেখেছেন? দেখুন, ভালো করে দেখুন, পাথরের মধ্যে স্বয়ম্ভু। তো এই দুটোই হচ্ছে স্বয়ম্ভু। দেবাদিদেব মহাদেব, অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর, মা পার্বতী, বাবা মহাদেব, সিদ্ধিদাতা গণেশ। এর মধ্যে নন্দীজি মহারাজও আছে। ভালো করে দেখতে গেলে অনেক কিছু এর মধ্যে দেখতে পাবেন। আর এই হচ্ছে কালাচাঁদ। অনেক গল্প আছে, বলি না যে অনেক গল্প আছে, পরে একদিন শোনাবো। তো কাকতালীয় গল্প অনেক আছে। যেমন ধরুন, কোচবিহারে এসে আমি আগে একটা মেস বাড়িতে থাকতাম, একসঙ্গে 2-3 জন মিলে। তো তারা ট্রান্সফার হয়ে চলে গেল। বাড়িটা অনেক বড় ছিল। আমি চিন্তা করলাম অত বড় বাড়িতে একাই থাকবো, সিঙ্গেল একটা রুম খুঁজি। কোচবিহারে অনেক সিঙ্গেল রুম খুঁজলাম। এরই মধ্যে আরেকজন আমাদের সহকর্মী, সে বলল, দীপক আমি তোমার সঙ্গে থাকবো। তো দুজনে মিলে থাকবো বলে আবার ডবল বেডরুম খুঁজতে লাগলাম। তো হঠাৎ করে তার সঙ্গে কয়েকদিনের জন্য আমার একটু মনোমালিন্য হয়েছিল, বিশেষ কোনো কারণে। তো আমি রাগ করে সিঙ্গেল রুম নেবো বলে এই বাড়িটাতে চলে আসি। তখন আমি কিন্তু জানতাম না যে এই বাড়িতে এরকম একটা মহাদেব আছে। তো আমি এই বাড়িটা ভাড়া নিই এবং আমি একটু ভীতু টাইপের আগে ছিলাম। এদিক ওদিক খোঁজ নিই যে বাড়িতে কেউ সুইসাইড করেনি তো, বা ভয়ের কিছু নেই তো, ভাড়া ঢুকবো আমার বা ভয় থাকে, একটু ভূতের ভয় ছিল। অনেকে বললো না কিছু নাই, ওনারা বাড়িটা নতুন কিনেছেন। তো মাস দেড়েক আগে ওনারা বাড়িটা কিনেছিলেন। পরবর্তীতে আমি এই বাড়িতে ঢুকি একাই। ঢোকার পর একদিন এই বাড়িতে ঢোকার পর আমার মধ্যে অনেক পরিবর্তন আসতে থাকে। মধ্যেখানে টিটুর মা আসে। গতবার বাসন্তী পুজোতে সপ্তমীর দিন, দশমীর দিন ফিরে যাই। তারপর আমার ছেলে আসে, আমরা রাইড করি মোটরসাইকেল নিয়ে। তো ওরা ফিরে যাওয়ার পর আমি মনে মনে ভাবছিলাম বাবা বানেশ্বরকে প্রণাম করতে যাব। তখন আমি কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খেতাম, পুরো অসুর প্রকৃতির ছিলাম। তো হঠাৎ করে বাবা ডেকেই নিলেন বলতে পারেন। একদিন দুপুরবেলা হঠাৎ করে আমি বাবার মন্দিরে যাই, বাবা বানেশ্বর মন্দিরে, নর্মাল পোশাক পরে, সঙ্গে করে ফুল জল কিছুই নিয়ে যাইনি। তো বাবার মন্দিরের বাইরে টিটুমাকে ভিডিও কলও করছিলাম। অনেক গল্প আছে, এটা একটা বিস্তারিত গল্প আছে, আজকে বলবো না এটা। তো বাবার মন্দিরের গর্ভগৃহে হঠাৎ করে আমার মধ্যে শ্রীকৃষ্ণের একটা ভাব আসে। বুঝতে পারলাম শ্রীকৃষ্ণের ভাব এলো, তারপরে মহাদেবের একটা ভাব, এবং গর্ভগৃহে আমার আত্মদর্শন হলো, দিব্য দর্শন বাবা বানেশ্বরের। তো ওটা নিয়ে আমি পরে একদিন বলবো পুরো ব্যাপারটা। তো তারপরের দিন আমি চিন্তা করলাম, বাবা তুমি কি করলে? আরও গল্প আছে, অনেক গল্প, অনেক গল্প। এর মধ্যে টিটুর মায়েরও কিছু প্রার্থনা জড়িত আছে। তো কি করলে বাবা তুমি? এটা কি করবো বলো? প্রতিদিন রান্না করি আমি এখানে, রান্না বসাবো, সকালবেলায় হাওয়া করে কাঁদছি, বাবা তুমি এটা কী করলে? মানে পরের দিন 11 এপ্রিল আত্মদর্শন হয়েছিল, 12 এপ্রিল হাওয়া করে কাঁদছি, বাবা কী করবো? দিয়ে মনে হলো বাবা আমি সব ত্যাগ করে দিচ্ছি, তোমাকে উৎসর্গ করছি বলে আমি আমার প্রিয় খাবার যেগুলো ছিল মাছ, মাংস, অ্যাকচুয়ালি আমি নিরামিষ কোনোদিন খেতাম না, কোনোদিন না, একবেলাও না। এত আমিষের প্রতি ভক্তি আমার। আর এমনিতে অনেকে যারা জানেন তারা তো জানেন যে আমি পশুর প্রকৃতির পুরোপুরি। তো একদিনেই বাবাকে সব উৎসর্গ করে দিলাম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মদ, গাঁজা, যা কিছু খেতাম। আমি তখন জানতাম না এই বাড়িতে মহাদেব আছে। পরবর্তীতে একদিন আমার বলতে পারেন দিব্য দর্শন হলো। সেটা আরও পেছনে গল্প আছে, সেটা নন্দী মহারাজের। মানে এখানে একটা মন্দির, আমি প্রায় সোমবার জল ঢালতে যাই, রাজবাড়ির পেছনে একটা মন্দির আছে। তো সেদিন আমি দুদিন থেকে ফেসবুকে দেখছিলাম যে নন্দীজি মহারাজ বিভিন্ন জায়গাতে গঙ্গা জল, দুধ খাচ্ছে। আপনারা একটু মনে করে দেখুন, এটা প্রায় জুলাই আগস্টের দিকে ঘটনাটা ঘটছিল। বিভিন্ন জায়গাতে নন্দীজি মহারাজকে দুধ গঙ্গা জল খাচ্ছিলেন।
তো আমি চিন্তা করলাম আমি মহাদেবের ভক্ত, তো আমার কাছে কেন দুধ গঙ্গা জল খাবে না। তো আমি দুধ গঙ্গা জল নিয়ে ওই সোমবারের দিন সকালবেলাতে রাজবাড়ির পেছনে যে শিব মন্দির আছে সেখানে গেলাম, গিয়ে নন্দীজি মহারাজকে দুধ গঙ্গা জল খাওয়াচ্ছি। উনি তো খাচ্ছেন না, মনটা খারাপ হয়ে গেল যে প্রভু সব জায়গাতে তুমি দুধ গঙ্গা জল খাচ্ছ আর আমার হাতে খাবে না, তাহলে আমি পাপী, আমার হাতে তুমি যখন খাবে না। মনটা খারাপ হয়ে গেল, ফিরে এলাম বাড়িতে। তারপরে সেদিন সকালবেলাতে কাকিমা আমাকে নিমন্ত্রণ করেছিল যে তুমি আমার কাছে খাবে। আজকে যেমন আমি বাড়ি থেকে এসেছি, আজকে কাকিমা আমাকে খাওয়াবেন সকালে, তো সেদিনও নিমন্ত্রণ করেছিল। তো রাত্রেবেলাতে আমি চিন্তা করলাম প্রায় দিনই তো আমি ভোগ টোক রান্না করি, প্রতিদিনই করি, তো সেদিন সকালে যেহেতু রান্না করিনি, রাত্রেবেলায় খিচুড়ি টিচুড়ি দিয়ে অনেক রকম ভোগ রান্না করলাম, করে ঠাকুরকে দিতে থুতে মোটামুটি রাত্রি 11:30 বেজে গেল। তারপরে ভোগ টোক দেওয়ার পর একটু শুয়েছি, ঘুমাবো। হঠাৎ করে দেখছি মোবাইলে আবার সেই নন্দীজি মহারাজের দুধ গঙ্গা জল খাওয়া ভেসে এলো। এগুলো ঘটেছিল আপনার বর্ধমানে, জায়গাগুলোর নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু 1 বছর আগে আমি শেয়ারও করেছিলাম সেই ভিডিওগুলো, নন্দীজির জল খাওয়া। তো আমি টিটুমাকে একটা ফোন করলাম, ভিডিও কল, শুয়ে ঠাকুরকে ভোগ রাখ দেওয়ার পর, যে এরকম মোবাইলে দেখাচ্ছে নন্দীজি মহারাজ সব জায়গাতে দুধ গঙ্গা জল খাচ্ছে, আমার হাতে আজকে খেলো না সকালবেলায়, মনটা খারাপ হয়ে আছে। টিটুর মাকে ফোনটা রেখে শুয়েছি। হঠাৎ করে তখন রাত্রি 12:10, আর সেদিন সন্ধ্যে থেকে বৃষ্টি, চরম বৃষ্টি, মানে প্রকাণ্ড বৃষ্টি হচ্ছে। রাত্রি 12:10 হঠাৎ করে শুনছি বাইরেই তো মেন রাস্তা আমার, সেই মেন রাস্তাতে গরুর গলায় যে ঘন্টা বাজে সেরকম ঢং 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 করে ঘন্টা বাজছে। আমি চিন্তা করলাম এত রাত্রে 12:10 বাজছে, গরুর গলায় ঘন্টা, এত বৃষ্টির মধ্যে, দেখি তো বাইরে যাই। দরজা খুললি বাইরে বারান্দা, দেখতেই পান আপনার ভিডিওতে অনেকে, খুলে দেখছি প্রকাণ্ড আকার, চন্দন কালারের একটা ষাঁড়, দারুণ সুন্দর দেখতে, চকচকে, বিশাল আকার, গলায় ঘন্টা বাঁধা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সাধারণত কি হয়, যখন প্রচণ্ড বৃষ্টি পড়ে তখন কিন্তু গরু বা ষাঁড় বা ছাগলেরা রাস্তায় চলাচল করে না, কোথাও এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আর যেখানে সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যখন বৃষ্টি পড়ে তখন গরুরা হাঁটলেও মুখ নিচু করে হাঁটে, যাতে চোখে জলের ঝাপটা না লাগে। তো সেরকম কিছু না, বিশাল চন্দন কালারের ষাঁড়, গলায় ঘন্টা বাঁধা, রাস্তা দিয়ে একদম স্মার্টলি হেঁটে যাচ্ছে, মাথা উঁচু করে, ঢং 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 করে শব্দ হচ্ছে। তখন রাত্রি 12:10। তো আমি চিন্তা করলাম বাবা দর্শন দিলেন নন্দীজি মহারাজ। মোবাইল আমি রেকর্ডিং করিনি, তৎক্ষণাৎের ব্যাপার, বেরিয়ে গেল। আমি চিন্তা করলাম আবার মনে হয় ফিরে আসবেন, ফিরে এলো না। তার কিছুক্ষণ পরে আবার একটা তার থেকে একটু সাইজ ছোট, একই কালার, আর একটা ষাঁড়, গলায় ঘন্টা বাঁধা, এগিয়ে গেল ওই রাস্তাতেই। আমি দাঁড়িয়ে আছি, রাত্রি 12:10, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম ফিরে আসবে, এলো না। আবার কিছুক্ষণ পর দেখছি তার থেকে একটু ছোট সাইজের, একই কালারের একটা ষাঁড়, গলায় ঘন্টা বাঁধা, ওই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। তিনটেই মুখ উঁচু করে যাচ্ছে। প্রণাম করলাম, ঘরে ফিরে এলাম। বলতে পারেন ষাঁড় আছে, ঘুরছে, কিন্তু আমি কোচবিহার চষে বেড়াই, আপনারা জানেন যে আমি গোটা শহর এদিক ওদিক, এবং আমার তো অফিসের গাড়ি আছে, সেই গাড়িতেও আমি কোচবিহার বহু ঘুরি, রাস্তাতে যেতে হয়। কোথাও কিন্তু এরকম ষাঁড় আমি দেখিনি যে গলায় ঘন্টা বাঁধা ষাঁড়। ষাঁড় বহু আছে এখানে, আমার পাশেই আছে, কালো রঙের আছে, অন্য কালারের আছে, কিন্তু ওরকম লম্বা চওড়া গলায় ঘন্টা বাঁধা ষাঁড় আমি কোচবিহারের রাস্তায় অন্তত দেখিনি, তাও 3টে। দিয়ে ষাঁড় দর্শন হলো, খানিকক্ষণ আবার দাঁড়ালাম, মোটামুটি 12:20-25 বেজে গিয়েছে। দিয়ে আমি চিন্তা করলাম কি হলো ব্যাপারটা, প্রভু তো দেখা দিলেন স্বয়ং, মনে হলো তুমি তো জল খেলেন না, দুধ খেলেন না। তখন আমার মাথায় খেললো, ও তাহলে ওই যে ষাঁড়টা যেটা আমি দুধ খাওয়াতে গিয়েছিলাম সেটা সিমেন্টের। সকালবেলা যেটাতে দুধ গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম রাজবাড়ির পেছনে একটা গাছের তলায়, তার ভিডিও মাঝে মধ্যে দিয়ে দেখবেন, সেটা তো সিমেন্টের। তার মানে কোথাও তো দেখলাম না যে সিমেন্টের ষাঁড়রা দুধ খাচ্ছেন, তাহলে মনে হয় সিমেন্টের ষাঁড়গুলো দুধ খাবেন না। তখন আমি চিন্তা করলাম বাবা বানেশ্বর মন্দিরেও তো ষাঁড়টা সিমেন্টের, তাহলে ওখানেও তো দুধ খাবেন না, তাহলে ওখানে একটা নন্দীজি মহারাজ প্রতিষ্ঠা করা যাক।
মাথায় সেই রাত্রে খেললো আমার, এবং স্বয়ং নন্দীজি মহারাজের দর্শনের পর পরের দিন আমি বাবা বানেশ্বর মন্দির গেলাম আমার ছোট্ট ষাঁড়টাকে নিয়ে আর মহাদেবকে নিয়ে। যে ষাঁড়টাকে বাবা বানেশ্বর মন্দিরের বাইরে রেখে ভেতরে আমার মহাদেবকে বাবা বানেশ্বরের সঙ্গে স্পর্শ করে পুজো করলাম, এবং বাবা বললাম, বাবা তুমি আমার কাছ থেকে নন্দীজি মহারাজ নাও তোমার দ্বারে। বললে বিশ্বাস করবেন না, আমি অ্যাপ্লিকেশন করলাম, এক চান্সে মঞ্জুর হয়ে গেল। তারপরে কোনো এক কারণে হয়তো এখনও হচ্ছে না, তবে এখনও নাও বলেনি, হবে হয়তো, ইলেকশনটা পার হলো, দেখা যাক। তবে হবে, আমরা যেটা ভাবি সেটাই যে হয় সেটা তো না, না হতেও পারে। আচ্ছা, এইভাবে ভাবুন তো যে আমরা কাশি থেকে ওটা নিয়ে এসেছি নন্দীজি মহারাজকে, এবং আমার সঙ্গে আমার বস ছিল, গাড়ি চালাচ্ছিল পুরো রাস্তা। তো পুরো রাস্তাতে নন্দীজি মহারাজ কোথাও আমাদের বিপদে ফেলেননি। এমনকি আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি থেকে যখন কোচবিহার নিয়ে আসি, একটা জায়গাতে প্রচুর কাদা ছিল, তো আমাদের এই সুইফট গাড়ি আমার, তাতে নন্দীজির মতন অত ভারী, আমরা তো ভেবেছিলাম কাদাতে বসে যাবে। তো বিশ্বাস করবেন না, এত স্মুথলি কাদা থেকে উঠে গেল গাড়িটা, যেটা কল্পনাতীত, হওয়া উচিত না, কারণ ওরকম কাদাতে গাড়ি বসে যাওয়ারই কথা, ওরকম ভারী গাড়ি। তো কাদাতেও সুইফট একদম স্মুথলি বেরিয়ে গেল। এখানে এসে যখন গাড়ি পার্ক করি আমার বাড়ির নিচে, আমি খেয়াল করিনি, গাড়িটা ব্যাকে যখন রাখি একটা লোহার অ্যাঙ্গেল ছিল, আমি খেয়াল করিনি, গাড়িটা ব্যাকে রাখলাম। তারপরে নেমে দেখছি গাড়িটা 3 আঙুলের জন্য বেঁচে গিয়েছে, মানে ওই অ্যাঙ্গেলে গোটা গাড়ি ঘষে যেত। নন্দীজি মহারাজ কিন্তু ঘষতে দেননি। তারপরে আমরা তো ভাবলাম প্রতিষ্ঠা তখন হয়েই যাবে, গাড়িতে রাখা ছিল অনেক দিন। এদিকে কাকিমার কিন্তু মনের বাসনা যে নন্দীজি মহারাজ আমার বাড়িতে ঢুকুক। পরবর্তীতে নন্দীজি মহারাজকে আমরা আমার নিচের ঘরে রাখলাম। এবার একটু রিলেট করুন, অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর, এটাকে অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর, মা পার্বতী, দেবাদিদেব মহাদেব এবং ফুল ফ্যামিলি। এই যে দেখুন, গণেশ, কার্তিক সব আছে এর মধ্যে। আর এই হলো বাঁকে বিহারী। তো নন্দীজি মহারাজ কার কাছে আছেন? নন্দীজি মহারাজ এই বাড়িতে কার কাছে আছেন? মহাদেবের আশ্রয় আছেন। ঘর ছোট, বাড়ি ছোট, বাবা বানেশ্বর এখানে 3 তলার উপরে আছেন, আর নন্দীজি মহারাজ নিচে আছেন। কাকিমাও নিত্য সেবা করেন, আর আমি এটা নিত্য সেবা করি। বুঝলেন কিছু? স্বয়ম্ভু মহাদেব তিনি। বললাম তো ঘটনাটা, আরও অনেক গল্প আছে, প্রচুর প্রচুর গল্প আছে। তাহলে ওনার কি ইচ্ছা মহাদেবের, উনিই জানেন। এবং নন্দীজি মহারাজ আমার কাছে থাকাতে আমার ব্যক্তিগতভাবে অনেক উপকার হয়েছে। কীরকম উপকার বলি, ধরুন নন্দীজি মহারাজ যদি তখনই প্রতিষ্ঠা হয়ে যেত, এই যে আমার ঘরের মধ্যে নন্দীজি মহারাজ সহ মহাদেব, অনেক ঠাকুর দেবতা দেখেন, আমি দেখাই। তো আগেও ছিল ঠাকুর, অত আমি ওরকমভাবে মানতাম না, একটা ধূপকাঠি দিতাম জাস্ট। এখন রীতিমতন পূজা আর্চা করি, ঠাকুরকে নিয়ে থাকি, এক ঘরে থাকি। সবচেয়ে বড় হচ্ছে এক ঘরে ঠাকুরকে নিয়ে থাকা অত সোজা ব্যাপার না, অনেকেই থাকেন না, পারেন না থাকতে। নন্দীজি মহারাজকে নিয়ে থাকি, যথারীতি সম্মান করে চলি। এবং আমি আমার মহাদেব রাধা মাধবকে আমি যেখানেই যাই সেখানে তো নিয়ে যাই, আপনারা তো দেখাই ভিডিও, যে বহু মন্দির আমার ওই রাধা মাধব আর আমার শিবলিঙ্গ যেটা আছে সেটা নিয়ে যাই। কামাখ্যা নিয়ে গিয়েছি, সেখানে পুজো করেছি, মাকে স্পর্শ করেছি। বৈদ্যনাথ ধাম, আপনার বাসুকীনাথ ধাম, আপনার কেদারনাথে পুজো করেছি, বদ্রীনাথে পুজো করেছি, তুঙ্গনাথে পুজো করেছি, নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পুজো করেছি, হরিদ্বারে পুজো করেছি, বাবা বানেশ্বরে পুজো করেছি, দার্জিলিংয়ে পুজো করেছি। যেখানে যাই সেখানে আমি নিয়ে যাই সঙ্গে করে মহাদেবকে। আর মনে করবেন না যে আমি ছেলে খেলার মতন ওই পুতুলের মতন নিয়ে যাই ব্যাগে করে, কারণ মহাদেবকে, রাধা মাধবকে নিয়ে যাওয়াটা পুতুলের মতন নিয়ে গেলে হয় না, ওটা অনেক কিছু মানবিজ করে নিয়ে যেতে হয়, অনেক শ্রদ্ধার সঙ্গে নিয়ে যেতে হয়, অনেক কিছু নিজেকে মানতে হয়, তবে ওটা নিয়ে যাওয়া সম্ভব হয়। আপনি মনে করলেন যে আমি ব্যাগে ভরে নিলাম আর পায়খানা করলেন, পায়খানার জামা কাপড়ে আপনি ওকে নিয়ে চললেন, এসব হয় না, ওগুলো অনেক মানতে হয়। সেভাবেই আমি নিয়ে যাই। তো যাই হোক, প্রসঙ্গতে আমি ফিরে আসি। তাহলে নন্দীজি মহারাজ আমার ঘরে আছেন, ঘরে থেকে উনি যদি তখনই প্রতিষ্ঠা হয়ে যেতেন তাহলে কী হতো? চলে যেতেন। ঠাকুর দেবতাগুলো অল্প কিছু ঠাকুর থাকতো। আর এখন আমি প্রতিদিন ভোগ রান্না করে দিই। কী দিই?
নিরামিষ ভোগ রান্না করে দিই। আমার ঘরে ওই যে নন্দী মহারাজ সব ঠাকুর দেবতা আছে, আমি ওই ঘরের মধ্যে ডিম খেতে পারবো, মাছ খেতে পারবো, মাংস খেতে পারবো? এই যে বাবা এখানে আছেন, এই যে যেটা দেখলেন, আর নন্দীজি মহারাজ নিচে, আর উনি ঠিক তার আগে আমাকে নিরামিষাশী করে দিয়েছেন। বুঝতে পারলেন কেন নিরামিষাশী করেছেন আমাকে উনি, কেন দিব্য দর্শন দিয়েছেন? এবং নিরামিষাশী হওয়ার পর এখন নিত্য ওনার সেবা হয়, তো ওই ঘরে মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু ঢোকানো যায় না, মদ গাঁজা কিছু ঢোকানো যায় না। তাহলে উনি যদি প্রতিষ্ঠা হয়ে যেতেন তাহলে উনি থাকতেন না। আমি ওই ছোটো দু একটা ঠাকুরকে টেবিলের উপর রাখতাম, রেখে খাওয়া শুরু করে দিতাম, যা হয়েছে। তো মানুষের অভ্যেস আস্তে আস্তে, যখন অভ্যেস পরিবর্তন করা খুব কঠিন। আর আমরা যারা বাঙালি তারা তো মাছে ভাতে বাঙালি। অনেকেই আমিষ নিরামিষ নিয়ে বলেন অনেক কিছু, আমি তর্ক করতে চাই না, তর্ক করার জায়গাতে নাই। আর আমি ইসকনের শিষ্য না, আমি মহাদেবকে সব সমর্পণ করেছি, রাধা মাধবকে সব সমর্পণ করেছি, ওনাদেরকে দিয়েছি, ইসকনপন্থী আমি না। ওই জন্য আমি মা কালী মানে দেবাদিদেব মহাদেব অর্ধনারীশ্বরের পূজারী আমি। অর্ধনারীশ্বর মা পার্বতী বাবা মহাদেব ছাড়া অর্ধনারীশ্বরের পূজা হয়? তো যে আমি যদি অস্বীকার করি মা পার্বতীকে, তাহলে মহাদেবের পুজো হবে? তাহলে আমাকে অর্ধনারীশ্বর বানেশ্বর বাবা বানেশ্বর, যেটা অর্ধনারীশ্বর, আমাকে বাবা মা দুজনেরই পুজো করতে হয়। আর মায়ের কত রূপ জানেন তো? মা পার্বতী নিজে দশ মহাবিদ্যা, মা কালী, মা ছিন্নমস্তা, মা ভুবনেশ্বরী, মা ত্রিপুর সুন্দরী, মা ধূমাবতী, দশ মহাবিদ্যা। উনি নবদুর্গা, উনি ত্রিপুর সুন্দরী, উনি ষোড়শী, উনি কামিনী, মা কামেশ্বরী, উনি শ্রী, উনি মা কমলা, উনি মা মহালক্ষ্মী, উনি মা রাধারানী, উনি মা সরস্বতী। আর দেবাদিদেব মহাদেব দেখুন অর্ধনারীশ্বর, ইনি শ্রীরামচন্দ্র, ইনি মা সীতা, ইনি ব্রহ্মা, ইনি মা সরস্বতী, ইনি বিষ্ণু নারায়ণ, ইনি মা লক্ষ্মী, ইনি রাধা মাধব, ইনি দেবাদিদেব মহাদেব হর পার্বতী অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর, উনি মা কালী। তাহলে ওনাদের আপনি যদি অস্বীকার করেন তাহলে মহাদেবের পুজো হবে? তাহলে মহাদেবকে পুজো করতে গেলে আপনাকে মা পার্বতীকে, এই অর্ধনারীশ্বর যিনি, তার পুজো করতেই হবে। তাহলে আপনাকে মা কালী করতে হবে। আর রাধা মাধব তো কলিতে, কৃষ্ণ নাম হচ্ছে আসল কৃষ্ণ মন্ত্র। অত মন্ত্রতন্ত্র আমি জানি না, অত মন্ত্রতন্ত্র আমার জানার কথাও না, শুধু কয়েকটা কথাই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, আর শিবায় নম। তো কাকতালীয় অনেক ব্যাপার, কাকতালীয়। নন্দীজি মহারাজ শেষ অবধি কী করবেন সেটাও প্রশ্নাতীত। সময়, উনি সময়ের মালিক, দেবাদিদেব মহাদেব মহাকাল, উনি সময়ের মালিক, উনি সময় নির্ধারণ করেন, উনি সব স্থির করেন। আমরা যেটা ভাবি সেটা হয় না। আমি এটা ভাবলাম এটাই হবে, এটা না। উনি কি চাইছেন সেটা উনি জানেন। উনি সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছেন, ক্ষেত্র প্রস্তুত করে রেখেছেন। বুঝতে পারছেন ক্ষেত্র কি প্রস্তুত করে রেখেছেন? নিচে কে আছে? নন্দীজি মহারাজ বাবার। কে আছে? সিংহ, কাক মায়ের। কে আছে? ত্রিশূল ডুমডু বাসুকিনাগ। ওপরে কে আছেন? বাবা বানেশ্বর অর্ধনারীশ্বর মহাদেব। কাকু কাকিমা আমাকে ছেলের মতো ভালোবাসে, সন্তানের মতো। বলে তুমি আগের জন্মে আমার ছেলে ছিল। তো এর বেশি কিছু না। চুলটা দেখালাম, 5 দিন পরে সে একটাই চুল পেয়েছি। তো বলি না যে উনি যেটা চান সেটা হবে, পুরোটা একটা প্রক্রিয়া। আরও অনেক গল্প আছে কাকতালী, আজকে আমি একটা ছোট্ট করে বললাম, আপনাদেরকে উপস্থাপনা করলাম। তাহলে দেখুন, আমি যদি দুজন মিলে থাকতাম, ওই ঘরটা ছেড়ে দিয়ে একটা ডবল দুজন মিলে থাকার ঘর নিতাম, তাহলে কী হতো? আমি চিন্তাতে পড়তাম, রান্না করতে হয়, সে মাছ মাংস খায়, তাহলে আমার মাছ মাংস ছাড়া হতো না। তো মহাদেব আমাকে ঢোকালেন কোথায়? কোন বাড়িতে ঢোকালেন? যে বাড়িটাতে ওনারা 1.5 মাস আগে বাড়িটা কিনেছেন, সেই বাড়িতে ঢোকালেন। ঢুকিয়ে কী করলেন তখন আমি জানি না যে এখানে এই মহাদেব আছেন। আমি নিরামিষাশী হয়ে গেলাম, বাবাকে সব উৎসর্গ করে দিলাম বাবা বানেশ্বর মন্দিরে দিব্য আত্মদর্শনের পরেই জানলাম এখানে এই মহাদেব আছেন। মধ্যেখানে নন্দীজি মহারাজ এসে উপস্থিত হয়ে গিয়েছেন এই বাড়িতে, এবং
ইনি বাবা বানেশ্বর অর্ধনারীশ্বর। मां शरणागतं जन्ममृत्युजराव्याधिपीडितं कर्मबन्धने जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी तुमको निस दिन ध्यावत हरि ब्रह्मा शिवरी ओम जय अम्बे गौरी जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी तुमको निस दिन ध्यावत हरि ब्रह्मा शिवरी ओम जय अम्बे गौरी আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম আমি মাঝে মধ্যে আমার সঙ্গে ঘটে যাওয়া অনেক কাকতালীয় ঘটনা আপনাদের বলি না, মাঝে মধ্যে পরে এক সময় বলবো। তো আজকে সকালে এসে কাকিমা খাওয়াবে না, আগে রান্না করছে, নিজেকে রান্না করতে হচ্ছে না। একটু সময় পেলাম, আপনাদের দর্শন করালাম বাবা বানেশ্বর অর্ধনারীশ্বর, বাবা বানেশ্বরের স্বয়ম্ভু। তিনি স্বয়ম্ভু, উপরতলায় উনি আছেন, নিচতলায় নন্দীজি মহারাজ আছেন। বাকিটা সময়ের উপর ছেড়ে দিন। সময় কথা বলবে, উনি যেটা চান সেটা হবে, আমি চাইলে হবে, উনি যেটা চান সেটা হবে। হর হর মহাদেব, শিবায় নম, জয় অর্ধনারীশ্বর বাবা বানেশ্বর, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম, নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেব বাবা।